কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। এই যে আমরা সবাই যেন পরিবেশের মাঝেই বন্দী। উদ্ভিদ, প্রাণী, বাতাস, পানি, সূর্যের আলো, মাটি সবই এই পরিবেশের অন্তর্ভুক্ত। প্রতিটি জীব এই পরিবেশের উপর নির্ভরশীল। তাই প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য দরকার উপযুক্ত পরিবেশ। এই পরিবেশের সঙ্গে প্রকৃতির সম্পর্ক খুবই নিবিড়। পানি, বাতাস, মাটি এই পরিবেশ থেকে আমরা পেয়ে থাকি। তাই পরিবেশ যাতে দূষিত না হয় সেদিকে খেয়াল রাখতেই হবে আমাদের। আজ এমনই আহ্বানে শুরু করছি কৃষি সমাচার অনুষ্ঠান। সম্ভব না এই দুই শব্দকে এক করে আমরা এখন সম্ভাবনার কথাই বলতে চাই। ভিনদেশি ফুল টিউলিপ এখন আশার আলো জাগিয়ে তুলেছে, সম্ভাবনা জাগিয়ে তুলেছে। এর সফল চাষ এখন আয়ের সুবাস ছড়িয়ে বিদেশে রপ্তানির আভাসও দিয়ে চলেছে। বিস্তারিত জানবো আমার বাংলা পর্বের সাক্ষাৎকারমূলক আলোচনায়। আলোচনার বিষয় ভিনদেশি টিউলিপ ফুল হয়ে উঠতে পারে বাংলাদেশের নতুন রপ্তানি পণ্য। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আজ আমরা জানবো ভিনদেশি টিউলিপ ফুল হয়ে উঠতে পারে বাংলাদেশের নতুন রপ্তানি পণ্য এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন তাহসিন তাবাসসুম, প্রকাশনা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতেই বলছিলাম যে বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাইব ভিনদেশি টিউলিপ ফুল সম্পর্কে আমাদের কৃষক ভাইদের যদি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফুল হচ্ছে টিউলিপ ফুল। এটি বাগানে কিংবা কাট ফ্লাওয়ার হিসেবে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা হয়। বিশেষ করে ডেকোরেশনের কাজে সাজিয়ে রাখার জন্য এর আবেদন কিন্তু অনন্য। বর্ষজীবী ও কন্দযুক্ত প্রজাতির এই ফুল গাছটির প্রায় 150 প্রজাতি এবং অসংখ্য সংকর রয়েছে। টিউলিপ ফুল মূলত পাহাড়ি ও শীতপ্রধান অঞ্চলের একটি ফুল, যা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জন্মে। আমাদের দেশে টিউলিপের চাহিদা থাকায় এতদিন এই ফুল আমদানি করে চাহিদা মেটানো হতো। যদিও এদেশের আবহাওয়া টিউলিপ ফুল চাষের জন্য যথার্থ নয়, তবুও ফুলপ্রেমী চাষিরা বর্তমানে বাণিজ্যিকভাবে এই ফুলের চাষ করে সফলতা দেখাচ্ছেন। তাই ভিনদেশি টিউলিপ ফুল চাষাবাদের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন দ্বারের উন্মোচন হয়েছে বলে আমিও মনে করছি। আমরা আপনার কাছ থেকে জানতে চাইব বাংলাদেশে কিভাবে টিউলিপ ফুল চাষ করা যেতে পারে বা এর চাষাবাদ পদ্ধতি সম্পর্কে। আসলে টিউলিপ ফুলের অনেক জাত থাকলেও মূলত আগমনের ভিত্তিতে এর 3টি শ্রেণী রয়েছে: প্রারম্ভিক ফুল আসা, মাঝামাঝি সময় ফুল আসা এবং দেরিতে ফুল আসা। টিউলিপ ফুল চাষের জন্য প্রথমেই এর বাল্বকে রোপণের আগে অবশ্যই কোল্ড শক দিতে হবে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর টিউলিপ বাল্বকে বছরের সবচেয়ে শীতল সময় লাগাতে হবে। তবে শীতপ্রধান দেশে কোল্ড শক দেওয়ার জন্য ফ্রিজে রাখার প্রয়োজন হয় না, কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে বাল্বগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা পরিবেশ দিতে হয়। টিউলিপ ফুল সম্পূর্ণ রোদে বা আংশিক ছায়ায় জন্মানো যায়। তাই এই ফুলের বৃদ্ধি ও গুণগত মান অব্যাহত রাখার জন্য দিনের তাপমাত্রা 20 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে 5 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের প্রয়োজন। এছাড়া সকালে সরাসরি সূর্যের আলো উপযোগী হলেও মধ্যাহ্নের সময় অর্থাৎ বেলা 12টা থেকে 4টা পর্যন্ত আংশিক ছায়ার প্রয়োজন হয়। পাশাপাশি ফুলের উন্নত মান এবং ফলনের জন্য উদ্ভিদ বৃদ্ধির পুরোটা সময় জুড়ে মাটির পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখতে হবে। এবার আপনার কাছে আমরা জানতে চাইব টিউলিপ চাষের মাটি এবং জমি তৈরি ও রোপণ পদ্ধতি সম্পর্কে। টিউলিপ মূলত পার্বত্য এলাকায় চাষাবাদের উপযোগী একটি ফুল। ভালো বৃদ্ধি এবং ফলনের জন্য উঁচু বেলে দোআঁশ মাটি টিউলিপ ফুল চাষের জন্য উৎকৃষ্ট। এছাড়া প্রাকৃতিকভাবে সেচের পানির সুনিষ্কাশিত জমিতে টিউলিপ বাল্বের জন্য সবচেয়ে উপযোগী। তবে বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য টিউলিপ চাষের আগে জমির উর্বরতা নিশ্চিত করে মাটি পরীক্ষা করে নেওয়া অত্যন্ত জরুরি। এবার আমি আসি জমি তৈরি ও রোপণ পদ্ধতির বিষয়ে। টিউলিপ ফুলের বাল্ব রোপণ করতে হবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে, কারণ সেপ্টেম্বরের আগে শীতনিদ্রার জন্য প্রস্তুত থাকে না এই ফুল গাছটি। আর বাল্বগুলো রোপণের আগের মুহূর্ত পর্যন্ত ফ্রিজে রাখতে হবে। এটি অত্যন্ত জরুরি বিষয়। যে স্থানে লাগানো হবে সেটি অবশ্যই শীতলীকরণ করতে হবে। বাল্বগুলো যাতে গরম না হয় সেজন্য মাটির খুব গভীরে লাগাতে হবে। মাটিতে রোপণের পর ছাউনি করে দিতে হবে যাতে বাল্বে সূর্যের তাপ না লাগে। এছাড়া নিয়মিত সেচ দিয়ে মাটির তাপমাত্রা কমিয়ে আনতে হবে। আবার গাছের গোড়ায় পানি জমলে বাল্ব নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাই পানি নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি করে নিতে হবে। মোট কথা, গোড়ার মাটি হালকা ভেজা থাকলেই চলবে। এই ফুলের পরিচর্যা এবং রোগবালাই দমন ব্যবস্থাপনা কেমন প্রয়োজন সেই সম্পর্কে যদি আমাদের জানান। যেহেতু টিউলিপ ফুলটি বাংলাদেশে সম্পূর্ণ নতুন একটি ফুল,
সর্বপ্রথম যে বিষয়টি জরুরি সেটি হচ্ছে টিউলিপের ক্ষেতকে আগাছা মুক্ত রাখা। আর্দ্রতা হ্রাস থেকে রক্ষা করতে এবং আগাছা নিয়ন্ত্রণ করতে টিউলিপ গাছগুলোর অবশ্যই মালচিং করতে হবে। গোবর সার, কম্পোস্ট সার টিউলিপ চাষের জন্য চমৎকার জৈব সার। এছাড়া পচা ফার্মিয়ার্ড সার 3 থেকে 5 কেজি প্রতি বর্গমিটারে প্রয়োগ করা যেতে পারে। টিউলিপ চাষের ক্ষেত্রে আরেকটি বিষয় জরুরি, সেটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ দ্রবণ 1 থেকে 2 বার 50 ppm পরিমাণ স্প্রে করতে পারলে আশানুরূপ একটি ফল পাওয়া যাবে। এছাড়া অজৈব সার হিসেবে 5% নাইট্রোজেন, 10% ফসফরাস এবং 5% পটাশিয়াম সার জমিতে ব্যবহার করা উচিত। টিউলিপ ফুলে ট্রিপসের আক্রমণ খুব বেশি হয়, এটি একটি পোকা। এছাড়া বাল্ব পচা রোগ নিয়ন্ত্রণে আমরা ব্যাভিস্টিন বা ডায়াথেন M45 ব্যবহার করতে পারি। আর অ্যাফিড দ্বারা আক্রান্ত হলে সেক্ষেত্রে অ্যান্ডোসালফান বা ম্যালাথিয়ন গ্রুপের কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। এই ফুল সংগ্রহ করার পদ্ধতি এবং বাজার দর সম্পর্কে আসলে জাত ও আকারভেদে টিউলিপ ফুলের ফলন বিভিন্ন প্রকার হতে পারে। সাধারণত মধ্য পাহাড় অঞ্চলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এবং উঁচু পাহাড় অঞ্চলে এপ্রিল থেকে জুনে টিউলিপ ফুল ফোটা শুরু করে। ফুলের পাপড়িতে 25 থেকে 50 ভাগ রং বিকশিত হলে 2টি পাতাসহ স্ক্যাবগুলো কেটে ফেলতে হবে। আর আমরা যদি সঠিক যত্ন করি তাহলে সঠিক যত্নের মাধ্যমে টিউলিপ ফুল চাষাবাদ করতে পারলে ফুল প্রতি 80 থেকে 120 টাকা পর্যন্ত দামে এই ফুল বিক্রি করা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে টিউলিপ ফুল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানানোর জন্য। কৃষি সমাচার অনুষ্ঠানে এখন শুনব পরিবেশ বিষয়ক একটি গান। গানটির রচয়িতা কল্পনা সরকার, সুরকার শাহিন আলী, আর গানটির শিল্পী বাবুল রেজা এবং আফসানা ফেরদৌস রুনা। বিশ্ব জুড়ে জলবায়ু পরিবর্তন, বিশ্ব জুড়ে জলবায়ু পরিবর্তন, তার সাথে তাল মিলিয়ে পায়ে পায়ে পা ফেলে যাচ্ছিল একদিন বাংলার স্বপ্ন, বাংলার স্বপ্ন, বাংলার স্বপ্ন, বাংলার স্বপ্ন, বাংলার স্বপ্ন। বিশ্ব জুড়ে জলবায়ু পরিবর্তন। জলবায়ুর এই মোকাবেলা ভাবনায় নয় সারা বেলা, জলবায়ুর এই মোকাবেলা ভাবনাই নয় সারা বেলা। খাদ্য, স্বাস্থ্য, সমাজ কর্মসূচির এই আওতায় আজ মৎস্য, শস্য কিংবা পশুপালন, বাংলার স্বপ্ন, বাংলার স্বপ্ন, বাংলার স্বপ্ন, বাংলার স্বপ্ন। শ্রোতা বন্ধুরা, কৃষি বিষয়ক অনুষ্ঠানটি আবারও শুনতে বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন। আসুন কৃষি সমাচার অনুষ্ঠানটি শুনি আর কৃষিতে সবাই সফলতার জাল বুনি। অন্তর দিয়ে যদি মিশি তাহলেই সফলতা এনে দেবে কৃষি। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।